এবার 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় নতুন ধরনের নীল রঙের উত্তরপত্র থাকবে। এই উত্তরপত্র কাদের জন্য থাকবে সেই বিষয়ে বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল। গত 14ই জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল যে সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের জন্য নতুন ধরনের রুলড অ্যান্সার বুকলেট থাকবে। সেই সঙ্গে একই ধরনের রুলড লুসিটও থাকবে। এখানে দেখুন সেই নতুন ধরনের উত্তরপত্র, যেটি শুধুমাত্র সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের জন্য ব্যবহার করতে হবে। এই উত্তরপত্রের একেবারে উপরে লেখা আছে দেখুন, টু বি ইউজ টু ফ্যাসিলিটেট সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটস ইন রাইটিং। এই উত্তরপত্র শুধুমাত্র সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদেরকে দিতে হবে। তারা এই উত্তরপত্রেই উত্তর লিখবে। এই উত্তরপত্রে রুল টানা পাতা থাকবে। এই উত্তরপত্র নীল রঙের হবে এবং এর ভিতরের পাতাগুলি নীল রঙের রুল টানা থাকবে। এখানে দেখুন এই উত্তরপত্রের ভিতরের পাতা। এই ধরনের উত্তরপত্রের প্রত্যেকটি পাতাতেই এই ধরনের রুল টানা থাকবে এবং এই উত্তরপত্রের বর্ণ হবে নীল রঙের। তাছাড়াও এই উত্তরপত্রের সঙ্গে একই ধরনের লুসিটও দেওয়া হয়েছে। এখানে দেখুন সেই নীল রঙের লুসিট, যেগুলি শুধুমাত্র সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের জন্য ব্যবহার করতে হবে। এই লুসিটেও রুল টানা থাকবে। সুতরাং এই বছর 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের জন্য নতুন ধরনের স্পেশাল খাতা তৈরি করা হয়েছে। এই উত্তরপত্রগুলি নীল রঙের এবং ভিতরের প্রত্যেকটি পাতায় রুল টানা থাকবে। সেই সঙ্গে লুসিটও হবে আলাদা ধরনের এবং রুল টানা থাকবে। বাকি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আগের বছরের মতো গতানুগতিক উত্তরপত্র থাকবে। এই উত্তরপত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে এবং ভিতরের পাতাতে রুল টানা থাকবে না। সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট এবং সাধারণ ক্যান্ডিডেটদের জন্য উত্তরপত্রের উপরে থাকবে লুসিড নম্বর। এখানে লুসিড কটা নেওয়া হয়েছে 1+1+, এইভাবে লিখতে হবে। ডান দিকে থাকবে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। এখানে এই রুমে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটর সাইন করবেন এবং নিচে থাকবে অফিসার ইনচার্জের সাইন স্ট্যাম্প। বাঁ দিকে লেখা থাকবে সেন্টার কোড কিংবা এখানে স্ট্যাম্প দেওয়া থাকবে। এরপর নিচে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এখানে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2025 লিখতে হবে। তারপর আছে সাবজেক্ট। এখানে যে বিষয়ের পরীক্ষা যেদিন হবে সেই বিষয়টি এখানে লিখতে হবে। তারপর লিখতে হবে নেম। এখানে নেম আছে, রোল এবং নম্বর। তারপর নিচে আছে রেজিস্ট্রেশন নম্বর। তার নিচে আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন। এখানে কোন ভাষায় এই উত্তরপত্র লেখা হচ্ছে, কোন ভাষায় উত্তর লেখা হচ্ছে সেটি এখানে উল্লেখ করতে হবে। এরপর প্রশ্ন হলো, প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে একটি কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর থাকবে। সেই সিরিয়াল নম্বর কোথায় লিখতে হবে? প্রত্যেকটি ক্যান্ডিডেটকে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর উত্তরপত্রে উল্লেখ করতে হবে। এখানে এই রেজিস্ট্রেশন নম্বর আছে, এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপর তার পাশে ব্র্যাকেট দিয়ে এখানে কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর লিখতে হবে। সকাল 10:45 প্রত্যেকটি পরীক্ষার্থী প্রশ্নপত্র পেয়ে যাবে। সেই প্রশ্নপত্রে থাকবে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার। তারপর সকাল 10:55 যখন পরীক্ষার্থীরা উত্তরপত্র পাবে, উত্তরপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন নম্বরের পাশে এখানে ব্র্যাকেট দিয়ে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটি লিখতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটর এই বিষয়গুলির প্রত্যেকটি চেক করবেন এবং তারপর নিজে এখানে সাইন করার জায়গায় সাইন করবেন। সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট এবং সাধারণ ক্যান্ডিডেট উভয়দেরকেই এই কাজগুলি করতে হবে। যদি আপনাদের পরীক্ষা কেন্দ্রে সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে আলাদা পরীক্ষা কক্ষের ব্যবস্থা করতে হবে এবং সেই সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের খাতা আলাদা প্যাকেটিং করতে হবে এবং টপ সিটে উল্লেখ করতে হবে সিডাব্লিউএসএন। কোনো পরীক্ষা কেন্দ্রে সাধারণ ক্যান্ডিডেটের সঙ্গে সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট থাকলে সেক্ষেত্রে সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের খাতা আলাদাভাবে প্যাকেট করতে হবে এবং সেই প্যাকেটের টপ সিটে অবশ্যই উল্লেখ করতে হবে সিডাব্লিউএসএন। 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেশন ডিউটি সংক্রান্ত ব্যাপারে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের ডিউটি অর্থাৎ ইনভিজিলেশন ডিউটি রাখা যাবে না।
মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ইনস্ট্রাকশনে এই বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা পরীক্ষা কেন্দ্রের মধ্যে থাকবে না, তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে ডিউটি দিতে পারবেন। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।